পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার 22তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই সুন্দর একটি অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন বলে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকে এই পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার যে 22তম প্রতিষ্ঠা বার্ষিকীটা উদযাপন করে আমরা এ পর্যন্ত আসতে পেরেছি বলে আপনাদের সবার সহযোগিতায় এর জন্য আবারও আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে আমাদের মধ্যে একজন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত সভাপতি সাহেবের বড় ভাই, যিনি আমেরিকায় থাকেন, আমাদেরকে অদৃশ্যভাবে অনেক সাহায্য সহযোগিতা করেন। তার জন্য আজকে আমরা আহ্বান করব যে আজকের এই অনুষ্ঠানে যেন আপনারা সবাই ওনাকে উপদেষ্টা পরিষদে জায়গা দেওয়ার জন্য আপনাদের কাছে আমি সংগঠনের সবার কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই সম্মতি দিবেন। প্রস্তাব করছি। এ পর্যায়ে আজকে আমরা সেই মেহমানকে ফুলের মাধ্যমে বরণ করে নিচ্ছি। এ পর্যায়ে কোরআন থেকে তেলাওয়াত পাঠ করবেন আমাদের অর্থ সম্পাদক মোহাম্মদ মুখতার হোসেন স্বামী। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। এ পর্যায়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে মাল্টিমিডিয়ার মাধ্যমে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘানে পাগল করে মরি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছারেছ বটের মূলে নদীর কূলে কূলে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, তোর বদন খানি মলিন হলে আমি আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
সামথিং বাড়বে। পঞ্চদশে পঞ্চদশে পঞ্চদশ, পঞ্চদশে পঞ্চদশে পঞ্চদশ, পঞ্চদশে পঞ্চদশে পঞ্চদশ, পঞ্চদশে পঞ্চদশে পঞ্চদশ। ঐতিহ্য চেতনা আদর্শই ভিত্তি হোক, ঐতিহ্য চেতনা আদর্শই ভিত্তি হোক, সকল উদ্যোগ সবায়োজন, সকল উদ্যোগ সবায়োজন, সুশীল সমাজ বিনির্মাণী হোক সেই জীবনের পণ। পঞ্চদশে পঞ্চদশে পঞ্চদশ, পঞ্চদশে পঞ্চদশে পঞ্চদশ, পঞ্চদশে পঞ্চদশে পঞ্চদশ, পঞ্চদশে পঞ্চদশে পঞ্চদশ। গড় নতুন সমাজ নতুন করে সুন্দরে মানুষে উঠুক ভোরে, গড় নতুন সমাজ নতুন করে সুন্দরে মানুষে উঠুক ভোরে, সক্রিয় করে তোলো করো সচেতন, সক্রিয় করে তোলো করো সচেতন, সুশীল সমাজ বিনির্মাণী হোক সেই জীবনের পণ। পঞ্চদশে পঞ্চদশে পঞ্চদশ, পঞ্চদশে পঞ্চদশে পঞ্চদশ, পঞ্চদশে পঞ্চদশে পঞ্চদশ, পঞ্চদশে পঞ্চদশে পঞ্চদশ। মানবতার কল্যাণে দাও না বিলিয়ে তোমায় বিশ্বের অঙ্গনে, মানবতার হোক না জয়, মানবতার কল্যাণে দাও না বিলিয়ে তোমায় বিশ্বের অঙ্গনে, মানবতার হোক না জয়। মানুষে মানুষে হোক পরমাপন, মানুষে মানুষে হোক পরমাপন, সুশীল সমাজ বিনির্মাণী হোক সেই জীবনের পণ। পঞ্চদশে পঞ্চদশে পঞ্চদশ, 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 পঞ্চদশে পঞ্চদশে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য দিবেন আজকের এই 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের প্রেসিডেন্ট সদস্য সাকিব আহমেদকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ও সভাপতি ও উপস্থিত আছেন সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, সবাইকে 22তম প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা জানাই। আপনারা জানেন এই সংগঠন দীর্ঘ 22 বছর ধরে আপনারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে আসছে। আমি এই সংগঠনের সাথে 15-16 বছর ধরে জড়িত। আপনারা জানেন যে একটি সংগঠন করতে হলে আপনার এখানে অনেক সংগঠনের অনেক নেতৃত্ব ছিলেন আগে, ওনারা বর্তমানে দেশের বাইরে বিভিন্ন কাজে, আপনারা জানেন বিভিন্ন কাজে ওনারা ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু এই সংগঠনে যখন আমি নতুন প্রবেশ করি, তখন আমি প্রথম প্রবেশ করার পরেই প্রথম এই রক্তদান কর্মসূচি হয় ট্রান্সফার মার্কেটের সামনে। আমার জীবনের প্রথম যে রক্তদান এই পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ, এই সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়। পাশাপাশি এই সংগঠনের আপনারা জানেন দীর্ঘ বছর ধরে বিভিন্ন সামাজিক সংগঠন সামাজিক কার্যক্রম করে আসছে। আমি একটা অনুরোধ করবো, আজকের এই উপস্থিত আছেন সভাপতি ও সাধারণ সম্পাদক সানি ভাই, আমি বলবো যে এই সংগঠনের এর আগে আমি অনেকবার বলেছিলাম একটা কথা, যে সংগঠনের সদস্য সংখ্যা বাড়ানোর জন্য, সদস্য সংখ্যা বাড়ানোর জন্য সদস্য সংখ্যা হতে হবে, মনে করেন একটু এই যেমন একটু বেলু যারা আছে, মনে করেন একটা পার্সন মনে করেন উনি আর 5 জনকে আনতে পারবেন, এইরকম একটু করতে পারলে সংগঠন আরো পরিচিত হবে। সামাজিক কাজটা করে যাচ্ছেন, আমি মনে করি আমাদের মধ্যে বর্তমান রানিং এর মধ্যে পরিবেশের একটি সংগঠন বর্তমানে যে রানিং সবসময় প্রোগ্রাম চালু রাখছে, বিশেষ করে যে আরো অনেক সংগঠন আছে, যে এই যে আমরা ওই মাসিক যে মিটিংটা, বিশেষ করে ওই যে মিটিংটা অনেক সংগঠন আছে এরা মিটিং করতে পারে না,
এটা দেখতে পাচ্ছি যে পরিবেশের প্রতি মাসে মাসে যে মাসিক যে মিটিং, আমি অবশ্য থাকতে পারি না মিটিংয়ে, কিন্তু আমি মেসেঞ্জার বলে হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে আমি সবসময় আপনার সময় দেখি, কিন্তু এরকম একটা যে আপনার রানিং, এটা কিন্তু চালানোর জন্য অনেক কষ্টদায়ক। আমি ধন্যবাদ জানাই সানি ভাইকে। আর আজকের এই সংগঠন এবং অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, আশা করি আমরা একইভাবে আমরা 23তম প্রতিষ্ঠা বার্ষিকী আবার সবাই জড়িত হবো, সবাই থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রেসিডিয়াম সদস্য জনাব সাকিব আহমেদকে। উনি আসলেই আমাদের এই সংগঠনে যে সময় ছিল সে সময় আরেকটা সোনালী যুগ ছিল। এখনো বর্তমানে আমরা আরো আরো ভালো করতে পারবো ওনাদের এই পরামর্শের কারণে। ধন্যবাদ যে পরামর্শ দিয়েছে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিবেন আমাদের আরেক প্রেসিডিয়াম সদস্য মিজানুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি, সভাপতি এবং সদস্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই 22তম অনুষ্ঠানের আমার বেশিরভাগ সময় মনে পড়ছে আমাদের সাবেক প্রধান উপদেষ্টা আব্দুল বাসিত মোহাম্মদ সাদাকে, এবং ইনশাআল্লাহ আমরা যারা যারা আছেন সংগঠনের সবাইকে সামনে পাবো ভবিষ্যতে। আর যারা যারা আছেন তাদের জন্য শুভকামনা রইল, এবং ভবিষ্যতে আরো ভালো প্রোগ্রাম হবে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আমাদের প্রেসিডিয়াম সদস্য মিজানুল হককে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিবেন আমাদের সাংগঠনিক সম্পাদক রিপন আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মঞ্চের উপবিষ্ট সম্মানিত 22তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন অনুষ্ঠানের সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন আজকে সবার আমাদের প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন অনুষ্ঠানের বিশেষ অতিথি সভাপতি মহোদয়ের বড় ভাই, আমাদের যুক্তরাষ্ট্র প্রবাসী। মঞ্চে উপবিষ্ট আছেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, আরো উপস্থিত রয়েছেন আমার প্রাণপ্রিয় কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন হাটিহাটি পা করে 22তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে আমরা উদযাপন করছি। আপনাদের অক্লান্ত পরিশ্রম, সকলের সহযোগিতায় আজ পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা শুধু 6 নং ওয়ার্ড নয়, সিলেটের নয়, দেশ বিদেশের সুনাম অর্জন করছে শুধুমাত্র আপনাদের পরিশ্রম এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবসময় এভাবে আমাদেরকে সবাই মিলেমিশে যদি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেই, এই পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থাকে ইনশাআল্লাহ সিলেটের মধ্যে একটি সুনামধন্য সংস্থা হিসেবে আমরা রূপান্তর করতে পারবো। আপনারা জানেন আমরা প্রত্যেক মাসে কিছু না কিছু প্রোগ্রাম আমরা করে থাকি। অসহায় দুস্থ মানুষের যেখানে আমরা সমস্যা খুঁজে পাই আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করি। আগামীতে রমজান মাসের শেষের দিকে ঈদের একদিন আগেও আপনারা জানেন আমরা একটি বড় কর্মসূচি হাতে নিব, অসহায় দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করব। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন সার্বিকভাবে, যতটুকু সম্ভব আপনারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি সার্থক করার জন্য যতটুকু সম্ভব আপনারা আমাদেরকে শ্রম দিবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাংগঠনিক সম্পাদক সাহেবকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিবেন আমাদের সহ সাধারণ সম্পাদক মির্জাফুল ইসলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে সমাজ সংস্থা হাঁটি পা করে করতে আজকে 22 বছর পা দিল। আমরা খুবই গর্বিত। প্রতি মাসে একটা মিটিং করি, এটা একটা বাধ্যতামূলক। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের সভাপতি জনাব জালালউদ্দিন সাহেবকে। উনি এমন একজন ব্যক্তি যে এর আগে আমরা অনেক সভাপতি পাইছি, তারা কাজ করছে কিন্তু এতদূর আগাইতে পারে নাই, যে আগামীটা আমাদের সভাপতি করছে। আমি আশা করি যে আগামীতে আরো বড় ধরনের কিছু করবো আমরা ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি সাধারণ সম্পাদকের, যে যার অক্লান্ত পরিশ্রমে আমাদের সংগঠনের প্রত্যেকটা মিটিং সফল হচ্ছে।
এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেবেন আমাদের সংগঠনের সহসভাপতি মৌলভী শহীদুল ইসলাম। উপলক্ষে উক্ত সভার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা মন্ডলী বৃন্দ এবং বিশেষ অতিথি, আমার সকল কমিটির সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা 22তম বৎসরের পদার্পণ উপলক্ষে সংস্থার পক্ষ থেকে উপস্থিত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও মুবারকবাদ। তারই সাথে সাথে সবাইকে বলতে চাই, হাঁটি হাঁটি পা পা করে এই সংগঠন যখন এত দূরে গিয়েছে, এত সুনাম অর্জন করেছে, আগামী দিনেও যেন এই সুনাম আরো ধারাবাহিকতা বজায় রেখে আরো সুনাম অর্জন করতে পারে এবং ভালো ভালো কাজের মাধ্যমে এই সংগঠন আরো এগিয়ে যায় এবং প্রচার এবং প্রসার হয় এবং সংগঠনের নাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এই আশাবাদ ব্যক্ত করে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সহসভাপতি মৌলভী শহীদুল ইসলাম স্যারকে অনেক সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি আজকে যিনি আমাদের এই সংগঠনে অতিথি হিসাবে এসেছেন, যাকে আমরা সবসময় পাওয়ার জন্য এটা আশা করেছিলাম, আজ আমাদের সেই আশাটা সফল হয়েছে। এই মুহূর্তে এবার আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের সভাপতি মহোদয় বড় ভাই জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব। ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রস্তাবিত উপদেষ্টা। আসসালামু আলাইকুম। আমি নাসির উদ্দিন, আমি প্রবাসী জীবন থাকি 40 বছর। আমি এই সংস্থা সমাজ কল্যাণ সংস্থার সাথে কয়েক বছর যাবত জড়িত, কিন্তু আমি সরাসরি এসে কোনো কিছু করতে পারতেছি না। এখন আমি একটা প্ল্যান নিয়েছি যে এই সমাজ কল্যাণ সংস্থার জন্য কিছু করবো। কল্যাণ সংস্থার যে নীতি, এইটা যা আছে খুব পছন্দ করে, খুব বেশি পছন্দ হয়েছে, যার ফলে আমি এখন চাই একটা কিছু করতে পারবো, আশা করি। আচ্ছা, এবার আমার একটা কথা আছে, আমাদের যে উৎসটা যত প্রবলেম আসুক, যত বিপদ আসুক, আমাদের বিবেক থাকতে হবে এবং আমাদের সবাইকে নিয়ে করতে হবে। অনেক সংস্থা হয়েছে, কিছুদিন পরে বিলীন হয়ে যায়। আমরা যেন বিলীন না হই, আমাদের সবটা ঐক্য রাখতে হবে। এখন যদি প্রবলেম হয়, সভাপতিকে বলবে, ওনাকে বলে সব করে দিবে, ঐক্যটা যেন না হয়, ঐক্যটা আমাদের জন্য ঠিক থাকে, এটাই আমি এখন আমি তো উপদেষ্টা আমি আর কি বলতে পারছি, যা সম্ভব হয় আমাদের তবে তবে আমি সহযোগিতা দিয়ে থাকবো। সবাই চিনে আমাকে জানেন, বুঝলি? আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত আজকের প্রস্তাবিত উপদেষ্টা সাহেবকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেবেন আমাদের সিনিয়র উপদেষ্টা জনাব আল ফরাদ মতিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। 22তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের আজকের সভার সম্মানিত সভাপতি জনাব জালালউদ্দিন সাহেব মামা, আমার সদ্য মামা, আজকের এই মহতী সভার বিশেষ অতিথি প্রস্তাবিত উপদেষ্টা নাসির উদ্দিন, আমার সদ্য মামা, উপস্থিত সদস্যবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম।
আর আমার বক্তব্যে আমি বলতে চাই যে এই 22তম প্রতিষ্ঠা বার্ষিকীর সবাইকে আমার অভিনন্দন রইল। দীর্ঘ 22টি বছর এই সংগঠনটি সমাজের কাজে নিয়োজিত ছিল। আগামীতেও এই সংগঠনটি সমাজের প্রত্যেকটি কাজে নিয়োজিত থাকবে, এই আশাই আমি ব্যক্ত করি। এবং আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের বিশেষ অতিথি প্রস্তাবিত উপদেষ্টা সাহেবকে। তিনি অনেক আশা দিয়েছেন আমাদেরকে, আশ্বাস দিয়েছেন আমাদেরকে। তাই সর্বশেষে ওনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আজকে এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দিবেন আমাদের সংস্থার সম্মানিত সভাপতি জনাব জালালউদ্দিন সাহেব। আর তারই সাথে সাথে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মোনাজাত করবেন আমাদের সহসভাপতি মৌলভী শহীদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চদশ সমাজ কল্যাণের সমাজ কল্যাণ সংস্থার 22তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে আমি এবং আমার সব ভাই উপস্থিত হতে পেরেছি বলে আমি নিজেকে ধন্য মনে করছি। আর এই সংস্থার জন্য সবাই চেষ্টা করে যাচ্ছে, আমি তাদের প্রতি আমি অত্যন্ত সন্তুষ্ট। আশা করি ভবিষ্যতে তাদেরকে আমি আরো কাছে পেতে চাই। আজকের যে অনুষ্ঠানটা হয়েছে, তো আমরা কয়েকজন মিডিয়াকে এই অনুষ্ঠানটা প্রথমে স্টার্ট করেছি। আমার কথা হলো আপনারা সময়মতো আসবেন, সময়মতো এসে সবাইকে সাহায্য করবেন, 2-4 জনে এই সংস্থার কাজটা করতে পারবেন। আর আপনারা যথাসম্ভব যে কোনো মুহূর্তে যে কোনো কাজের জন্য যে কোনো পর্যায়ে কারো যদি অসুবিধা হয়, কোনো কোথায় কোনো গরিব দুঃখী মানুষের খোঁজ দেন আমাদেরকে, আমরা যথাসময়ের সঙ্গে উপস্থিত হব। আর এভাবে হয়ে আসছি আমরা। সুতরাং আপনাদের কাছে আমার এইটুকু অনুরোধ যে আপনারা অসহায়ের পাশে দাঁড়াতে যখন যাবেন আমাদেরকে সাথে নিবেন, আমরা ইনশাআল্লাহ সাহায্য করব। তো এই প্রতিষ্ঠা বার্ষিকী আজকে 22 বছর, এটা ছোট কথা নয়, অনেক লম্বা, অনেক দিন। কিন্তু আমরা এখনো এই যা এগিয়েছি তাতে আমি সন্তুষ্ট নয়। এখনো এটাকে আরো প্রসার করতে হবে, আমাদেরকে চলতে হবে। পথে চললে পা দিলে রাস্তা খোলায়, সেইভাবে আমাদের অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করতে হবে। আপনারা সবাই সাহায্য করবেন এই বলে এখন আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত সভাপতি সাহেবকে। এ পর্যায়ে আমাদের দোয়া পড়াবেন আমাদের সহসভাপতি মৌলভী শহীদুল ইসলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا وارحمنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا وارحمنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات منهم والأموات
ইন্নাকা মুজিবুন কারিবুন দাওয়াত। রব্বুল আলামিন মওলা কারীম ইয়া গফুরুর রহিম ইয়া কামাল হাকিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া মওলা কারীম, পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভা এবং আলোচনা সভা, আয় আল্লাহ সবাইকে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছি। দয়া করে মায়া করে আল্লাহ পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার বিগত 21 বছরের সকল ভুল ভ্রান্তি থেকে আয় আল্লাহ আরো উজ্জীবিত হয়ে 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং 22 বছর পদার্পণ উপলক্ষে আজকের এই আয়োজন সভাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এই পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আল্লাহ তুমি আমাদের প্রিয় নবী আকায়ে নামদার তাজেদার মদিনা আহমদ নবী মুহাম্মদ নবী সরদারে দু আলম সরওয়ারে কায়নাত জিগর গোশে আমেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের উপরে নিয়া আমাদের দোয়া দুরুদের সালামের সওয়াব আর তার আল্লাহ দুয়ার সওয়াব পৌঁছাইয়া দাও। বিশেষ করে হযরতে শাহজালাল, হযরতে শাহ ফরহান, গাজী বুরহানুদ্দিন, সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালার রহমাতুল্লাহি আলাইহিম সহ 360 আউলিয়ার রূহের উপরে নিয়া পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার দোয়া দুরুদের সালামের সওয়াব পৌঁছাইয়া দাও। এই সমস্ত ওলি আল্লাহদের উসিলা করে আল্লাহ আমাদের এই সংস্থাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। বিশেষ করে পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থাকে কবুল আর মঞ্জুর ফরমাও। পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার প্রথম থেকে এ যাবৎ যারা ইহার সাথে সংশ্লিষ্ট আছেন সবাইকে আল্লাহ তুমি মাফ ফরমাও। যারা জীবিত আছেন হায়াতে তাইয়্যিবা তহবিল দান ফরমাও। যারা দুনিয়া থেকে চলে গেছেন এই সংগঠনে শ্রম দিয়েছেন, যে কোনো ভাবে সাহায্য করছেন, আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি বেহেশত দান ফরমাও। তাদের কবরে আযাব আল্লাহ তুমি মাফ ফরমাও। তাদের কবরকে আল্লাহ তুমি জান্নাত তুমি রিয়াসিল জান্নাহ বানায় দাও। আয় আল্লাহ এই সুন্দর প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আগামী দিন সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান ফরমাও। বিশেষ করে আল্লাহ তুমি সভাপতি, সেক্রেটারি সহ কার্যকরী পরিষদ, উপদেষ্টা পরিষদ, প্রেসিডিয়াম সদস্য সবাই আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমরা সভাপতি সেক্রেটারি অক্লান্ত পরিশ্রম করুন আল্লাহ এই সংগঠনের জন্য, তাদেরকে আল্লাহ তুমি দীর্ঘ হায়াত দান ফরমাও। আয় আল্লাহ তাদের উপরে তুমি রহমত নাজিল ফরমাও। এই সংগঠনকে আরো সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক তারারে দান ফরমাও। আমরা সবাই যাতে সহযোগিতা করতে পারি সেই তৌফিকও দান ফরমাও। আয় আল্লাহ আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়াইছেন, বিশেষ করে আমরা সকলের মায় বাবা আত্মীয় স্বজন জিন্দা মুর্দা দেশে বিদেশে সবাইরই আল্লাহ তুমি মাফ ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে আমরা প্রবাসী যে সমস্ত ভাই বেরাদর আছেন, আয় আল্লাহ এই সংগঠনের সাথে জড়িত, আয় আল্লাহ সবাইরই আল্লাহ তুমি মাফ ফরমাও। আয় আল্লাহ সবাইরই দীর্ঘ হায়াত দান ফরমাও। বিদেশের মাটিতে আল্লাহ সুন্দরভাবে সুস্থ থাকিয়া আয় আল্লাহ আয় রোজগার করার তৌফিক দান ফরমাও। বিশেষ করে আমরা প্রস্তাবিত উপদেষ্টা মহোদয়কে আল্লাহ তুমি কবুল ফরমাও। এই সংগঠনকে যাতে আরো বেশিভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন সেই তৌফিক তানরে দান ফরমাও। তানরের জন্য আল্লাহ সুস্থতা কামনা করলাম। আয় আল্লাহ তানরে দীর্ঘ হায়াত দান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে তার আম্মা আব্বারে আল্লাহ তুমি মাফ ফরমাও। আয় আল্লাহ তার আম্মা আব্বারে আল্লাহ তুমি মাফ ফরমাও। আয় আল্লাহ তানের কবরের মধ্যে তুমি বেহেশতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ আখিরি দরখাস্ত পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থাকে কবুল আর মঞ্জুর ফরমাও। সমস্ত ভালো কাজ করার তৌফিক তুমি দান ফরমাও। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা আরজিউস সালাম হাইয়্যানা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনা দারাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। না না অন্তনে খালি কানর তুলি লো কানর তুলি লবা ও সবাই চাইতা চাও চাও সবাই ছবি তুলো বা কিতা হইছে
হইছে ওই শালা শুরু করো লোক খাটো সবাই লোক খারাপ আমি কই জানি ভাই সব সেক্রেটারি বই কাটিল তো সব ফটো ভাই আর আমরা বই না খানে সবাই সভাপতি সাহেব খালি সাক্ষ্য দরুক বা না দেখা দিত কাটবো কি লাগবে তাই কাটতা না কাটা লাগতো না তো ওই যে ও ঠিক আছে ওটা দাও দাও সুদগা পঞ্চদশের জন্মদিন পঞ্চদশের জন্মদিন শুভ 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 দিন শুভ 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 দিন পঞ্চদশের আমি কই বুঝলি আচ্ছা ওই দুশো আর দুইজনটা দিলা আর দুইজনটা দিলা